জামায়াতে ফরজ আছে বলে ফরজ হবে এক সময় তিনবার পড়িয়া আগে তো ৫,০০০ ১০,০০০ টাকায় হজ হয়ে যেত মুম্বাই থেকে জাহাজে, এখন তো কয়েক লক্ষ টাকা। আর ওইরকমই আমাদের লাগে ৩০,০০০ টাকা না হলে বলে গেছে। যাই হোক, উনি বলছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মাফ কর দে বখশ দে এ রব হামারে মিন কুল্লি যামবি ওয়া মিন কুল্লি যামবি ওয়া রাগতি মা গুনাহ মালুকা হর রাগতি মা গুনাহ মালুকা ওয়া তুবু ইলাইহি ওয়া তুবু ইলাইহি और तो बाकी हम लोगों ने तरफ तेरे और तो बाकी हम लोगों ने तरफ तेरा सकवा 3 बार पढ़िए। आमीन अल्लाहुम्मा आमीन। हाजिर दुआ मांगे और दुआ मांगिए। योमा जिस दिन अदू बुलावे के हम कुल्लाउनासिम सब लोगों को बेइमाम हिम साथ इमाम उनकी के कि अल्लाह कह रहा है कि जिस दिन हम बुलावेंगे उसका इमाम के साथ हम बुलावेंगे। क्यों? क्योंकि दुनिया से लेकर आखिरत तक अगर देखिएगा तो बगैर इमाम का कोई राह नजर में नहीं आ रहा है। बगैर इमाम पकड़े हुए कोई राह नजर में नहीं आ रहा है। कि अल्लाह कह रहा है कि हाँ बुलावेंगे तो हम जरूर, बाकी इमाम के साथ हम बुलाने वाले हैं। अगर कोई इमाम नहीं पकड़ रहा है तो इसका मतलब जो है वो बेराह होकर के घूम रहा है। अगर कोई इमाम पकड़ा तो उसका राह जो है मुकम्मल नजर में आ रहा है। इमाम धोते होते যদি আপনারা ইমাম যদি না ধরেন তাহলে আপনাদের কোনো রাস্তা নেই। ইমামের কাছে এসে ইমামকে जो है ধরে নিতে হবে। যদি আপনি বলেন হ্যাঁ ইমামের দরকার নেই, তাহলে কি করে ইমামের দরকার নেই? আল্লাহ তো নিজেই বলছে कि हाँ আমি ডাকবো, তো যখন আমি ডাকবো তোমাদেরকে তোমাদের ইমামের সাথে আমি ডাকবো। আল্লাহ বলছে কোরআনে, তাহলে কি ইমাম কেন ধরবেন না? আল্লাহ যখন নিজেই বলছে कि বিনা ওসিলায় আমি ডাকবো না, ইমাম আপনাদের জন্য ওসিলা আছে একটা।
यौम जिस दिन नदू बुलावेंगे हम कुल्ला उनासिम, सब लोगों को बे इमाम हिम साथ इमाम उनकी के, कि उनका इमाम के साथ हम उनको बुलावेंगे, कि बिना इमामेर আল্লাহ ডাকবে না আপনাদেরকে। যখন মরে যাবে, মরে যাবার পর যখন আল্লাহ আপনাকে যখন আবার তুলবে আখিরাতে, আর নিজের নিকটে যখন ডাকবে, ওটা আল্লাহ বলছে আমি ইমামের সাথে ডাকবো। এবার যদি আপনি ফরওয়া গাহমরিকে যদি ইমাম ধরে রেখেছেন আপনারা, তো অবশ্যই যখন আখিরাতে আপনাদেরকে যখন আল্লাহ যখন ডাকবে, তখন ফরওয়া গাহমরি আপনাদের সাথে থাকবে। এই কথাটা কি জন্য বললাম জানেন? কিছু ব্যক্তি এরকম আছে যে ঘরে ঘরে যাচ্ছে, গিয়ে মানে আপনাদেরকেই শেখাচ্ছে। আপনাদেরকে শেখাচ্ছে কি জানেন? সব কিছু ডাইরেক্ট। আপনার বাড়িতে গিয়ে আপনার বাড়িতে বসে বসে আপনাকে বিভ্রান্ত করে বেরিয়ে যাবে, আপনাকেই বোকা বানিয়ে বেরিয়ে যাবে, শিখিয়ে দিচ্ছে যে সব কিছু ডাইরেক্ট ডাইরেক্ট শেখাচ্ছে। পীর মুর্শিদ ধরতে হবে না, কোনো সালিক পীর মুর্শিদের কাছে যাওয়া চলবে না, হ্যাঁ সব কিছু ডাইরেক্ট করো। ডাইরেক্ট তো কোনো কিছু নেই। আপনি নামাজ পড়ছেন, ইমামের পিছনে পড়ছেন, অবশ্যই নামাজে আল্লাহকে ডাকছে, নামাজে আপনাকে আল্লাহর দেখা ইচ্ছা আছে, নামাজে আল্লাহকে ডাকছেন, আল্লাহকে দেখার ইচ্ছাও আছে। কিন্তু আপনারা যখন শরীয়তের মকামে যখন নিয়ত যখন বাঁধছেন, নামাজে যখন নিয়ত আপনি করছেন, কি নিয়ত করছেন? সহজে আপনাদের বাড়িতে গিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে ডাইরেক্ট পীর মুর্শিদ মানা যাবে না। কেন মানা যাবে না? কেন মানা যাবে না? পীর মুর্শিদকে অবশ্যই মানতে হবে। যখন আপনাদেরকে পারছে না বোঝাতে, আপনাদের বাড়ির মহিলাদেরকে গিয়ে বোঝাচ্ছে, ব্রেন ওয়াশ করছে। বাড়িতে গিয়ে মহিলাদের ব্রেন ওয়াশ করছে যে পীর মুর্শিদ মানা যাবে না। কেন জানে? মহিলারা তো অত বোঝে না। এবার মহিলাদেরকে যদি বুঝিয়ে দিই তাহলে পুরো বাড়ি চেঞ্জ হয়ে যাবে, এটা স্বাভাবিক। দুনিয়ার মোকামে কেউ তো ডেলি আর নিজের বউ বাচ্চার সঙ্গে ঝগড়া করতে পারে না। এবার 10 দিন যখন বলবে তো একদিন মানতেই হবে যে হ্যাঁ মানবো না, পীর মুর্শিদ মানবো না, পীর মুর্শিদের কাছে আমি যাব না। কিন্তু সহজে এটা বুঝিয়ে দিচ্ছে। আপনার বাড়ি ঢুকে আপনারা জানেন না, আপনার বাড়ি ঢুকে আপনার বাড়িকে ভেঙে চুরমার করে বেরিয়ে যাচ্ছে ওখান থেকে ওরা। কিন্তু জানেন বিনা ইমামের কোনো রাহ নেই, বিনা ইমামের কোনো রাহ নেই। আপনি যখন পর্যন্ত ইমাম ইব্রাহিম আলাইহিস সালামের জায়নামাজ ধরবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি ইমাম ইব্রাহিম আলাইহিস সালামের জায়নামাজকে আপনি ধরছেন না, আপনার নামাজ হচ্ছে না। তো মাঝখানে ইব্রাহিম আলাইহিস সালাম তো চলেই আসলো, তো কোথায় আল্লাহ থেকে আপনি ডাইরেক্ট থাকলেন? তারপরে পরের স্টেজে আসেন, যখন মসজিদে আপনি দাঁড়াচ্ছেন নিয়ত করে, আপনার সামনে একটা ইমাম দাঁড়িয়ে রয়েছে, আর আপনাকে বলতে হচ্ছে যে এই ইমামের পিছনে আমি নিয়ত করলাম। বলতে হচ্ছে কিনা এই কথাটা? ইমামের পিছনে আপনি নিয়ত করছেন কিনা বলুন আগে। যদি ডাইরেক্ট করার থাকে তো এক কাজ করুন, ডাইরেক্ট বলুন আল্লাহর পিছনে নিয়ত করছি। আপনি বলতে পারবেন না, বলতে পারবেন? কারুর ক্ষমতা নিয়ে এটা বলার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর উপরে কেউ নেই। ও গালি হিকমতওয়ালা আছে, কিন্তু আপনি নামাজও হচ্ছে ওর সবচেয়ে বড় ইবাদত।
নামাজ ওর সবচেয়ে বড় ইবাদত আছে, কিন্তু আপনি নামাজে দাঁড়িয়ে আপনি বলতে পারবেন না আমি আল্লাহর পিছনে নিয়ত করলাম। আর যদি ডাইরেক্ট ইবাদত করার ইচ্ছা আছে তাহলে আপনাকে নিয়ত করতে হবে যে আমি আল্লাহর পিছনে নিয়ত করলাম। বিনা কারণে ফট করে কোনো কথা বলা উচিত না। আগে ভেবে চিন্তা মানুষের কথা বলা উচিত। যেরকম নামাজের মধ্যে একটা ইমামকে কায়েম করে দেওয়া হয়েছে নামাজকে দুরুস্ত করার জন্য, তো ওইরকমই শরিয়ত, তরিকাত, হকিকত, মারফত এসব রাহকে মোকাম্মল করার জন্য, দুরুস্ত করার জন্য আল্লাহ নিজের আউলিয়া আল্লাহদেরকে পাঠিয়ে দিয়েছে। বুঝছেন তো? নিজের আউলিয়া আল্লাহদের আল্লাহ পাঠিয়ে দিয়েছে। ওই আউলিয়া আল্লাহদের ওসিলা থেকে আপনাকে আখিরাতে আল্লাহ আবার ডাকবে। ওটাই কোরআনে আল্লাহ ওটাই বলছে। কোরআনের বাইরে আমি বলতে যাবও না, আর কোরআনের বাইরে আমি বলবোও না, আর কোনোদিন বলিনি না। আমি হাদিস পড়েছি কোনোদিন, আর না কোনো কিসা কাহানি আমি পড়েছি কোনোদিন। এটা সবাই জানে। বেশিরভাগ 80% এই মজলিসে যারা লোক রয়েছে তারা জানে ভালো করে, কিন্তু আপনারা হাজরা শরীফ যান। অনেকেই আছে গামরি সাহেবের মুখেও কোরআন শুনেছে, অনেক আছে হামিদ সাহেবের মুখে কোরআন শুনেছে, আর আজও সে কোরআন শুনছে। और पढ़ना है सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह वल्लाहु अकबर। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला আমিন আল্লাহুম্মা আমিন। এটা না কি আমি নামাজ বারণ করছি, নামাজ তো পড়তে হবে। জিকরে আকবর আছে, ওলা जिक्रुल्लाह अकबर। नमाज अल्लाह का सबसे बड़ा इबादत है। आपका हर चीज माफ हो सकता है, नमाज आपको माफ नहीं है। दुनिया से लेकर कब्र तक, कब्र से लेकर आखिरत तक नमाज आपका माफ नहीं है। नमाज पढ़ने होगा, बाकी इमाम के पीछे पढ़ने होगा। जैसे जुमा का नमाज बिना इमाम को आप पढ़ नहीं सकते हैं। जुमा का नमाज बगैर इमाम का आप पढ़ नहीं सकते हैं। ईद का नमाज बगैर इमाम का आप पढ़ नहीं सकते हैं। कुर्बानी का नमाज यानी कि बकरीद का नमाज बगैर इमाम का आप पढ़ नहीं सकते हैं, क्योंकि अल्लाह खुद मुकर्रर कर दिया है कि इमाम के साथ पढ़ने होगा। और भी जुमा का नमाज आप घर में भी नहीं पढ़ सकते हैं, मस्जिद में जाने होगा आपको। ईद का नमाज आप घर में नहीं पढ़ सकते हैं, आपको मस्जिद में जाने होगा या ईदगाह में जाने होगा। कुर्बानी का नमाज या मस्जिद में जाकर पढ़िए या ईदगाह में जाकर के पढ़िए। अगर ईदगाह है तो ईदगाह में जाकर पढ़िए, मस्जिद है तो मस्जिद में जाकर के पढ़िए। आप सोचिएगा कि हम घर में जमात कर लेंगे, घर में नमाज पढ़ लेंगे। घर में जमात ईद का घर में नमाज नहीं होता है। तो अगर आप इमाम का दामन नहीं पकड़ रहे हैं, अगर इमाम का दामन अगर नहीं पकड़ रहे हैं, तो आखिरत में जो अल्लाह बुलावेगा, कि अल्लाह आखिरत में आपको जो बुलावेगा अपना नजदीक, तो किसके साथ आप जाइएगा वो आपको सोच लेने होगा। बुलाएगा तो अल्लाह जरूर, वो कह रहा है कि हम बुलावेंगे, वो भी कह रहा है साथ में कि इमाम के साथ हम बुलावेंगे। जब इमाम के साथ अल्लाह बुलावेगा तो इमाम के साथ जो है आपको जाने होगा। ये आपका खुशनसीबी है कि आप इमाम पकड़े हैं। जब अल्लाह आपको बुलावेगा तो आपके साथ जो है फरवा गहमरी भी हाजिर होंगे।
जो इमाम नहीं पकड़ा है उसको क्या बोलिएगा, उसको क्या बोलिएगा? वो मन कान फी हाज़िही आमा फहुवा फिल आखिरति आमा, यही कहने होगा कि वो दुनिया में भी अंधा है, वो आखिरत में भी अंधा है। वो मन कान फी हाज़िही आमा फहुवा फिल आखिरति आमा, वो दुनिया में भी अंधा है और आखिरत में भी अंधा है। ওকে দুনিয়া অন্ধ আছে, আখিরাতেও অন্ধ রয়েছে, এটাই বলতে হবে। কিন্তু ইমাম ধরিনি কি বলবেন আপনি? অন্ধ বলতে হবে তো। অন্ধ আছে সে, চোখওয়ালা কে আছে? যারা ইমামকে ধরে নিয়েছে। দেখুন আজকের জামানায় আর আজকের সময় অনেক লোক এরকম বেরিয়েছে দল দল, যে গ্রামে গ্রামে ঘুরছে আর পীর মুর্শিদের বিরুদ্ধে বলছে মানা কুফর শিরক, মানে যেটা মুখে আসলো বলে দিল। কেন? পীর মুর্শিদের কাছে লোক গিয়ে কি দেখছে, কি পাচ্ছে? হ্যাঁ, প্রথম যদি আপনি সালিক পীর মুর্শিদের কাছে যদি পৌঁছে গেছেন তো অবশ্যই ওনার মুখে আপনি কোরআন শুনবেন, আর দ্বিতীয় ওনার মুখে জনাব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় আপনি শুনবেন। তো কি খারাপ আছে পীর মুর্শিদের কাছে যাওয়া? বাড়ি বসে থাকা ভালো তো পীর মুর্শিদের কাছে গিয়ে আমি হাজির হয়ে যাই, কি কোরআন শুনি। কেন যাব না? কিন্তু কিছু দল আছে, আমি জানি কিছু দল আছে যে যারা পীর মুর্শিদের বিরুদ্ধে বলে। আর বিশেষ করে তো একটা কথা বলে দিই আপনাদেরকে, বিশেষ করে তো হাতিরার বিরুদ্ধে বলা তো অনেক লোক আছে। কেন জানেন? হাতিরা কিসা কাহিনী করে না, হাতিয়ার পীর সাহেব কিসা কাহিনী করে না, গামরি সাহেব কোনোদিন কিসা কাহিনী করেনি, গামরি সাহেব কোনোদিন রাজনীতি করেনি, বুঝছেন তো? নিজের মেম্বার শরীফে বসে ওই রাজনেতাদের মতন ভাষণ দেয়নি উলফাল। কেন? ওই কাজ পীর মুর্শিদের নয়, ভাষণ দেওয়াটা পীর মুর্শিদের কাজ নয়। এই কিছুক্ষণ আগে বললাম না, একটা সালিক পীর মুর্শিদের কাজ হচ্ছে উনি কোরআন পড়বে আর কোরআন থেকে সমস্ত হুজরা শরীফে আসার লোকদেরকে হেদায়েত করবে। আর নবীর পরিচয় বলবে कि नबी के দেখুন কথা তো অনেক আছে, কোরআন বয়ানও অনেক আছে, বেহিসাব আছে, বুঝছেন তো? বললে অনেক কথা আছে। যেরকম আল্লাহ কোরআনে একটা কথা আর বলছে, আল্লাহ ভালো করে শুনবেন আর বুঝবেন ওটাকে। ওয়ানাতুল কোরআন, আল্লাহ বলছে কি আমি কোরআন পড়ি। ওয়ানাতুল কোরআন मैं पढ़ता हूं কোরআন, আল্লাহ বলছে আমি কোরআন পড়ি। আপনি শুনেছেন আল্লাহকে কোরআন পড়তে? কে শুনেছে বলুন তো? বা যদি কেউ ডাইরেক্ট আল্লাহকে মানে সেই বলে দিন আল্লাহর মুখে কোরআন শুনে নিয়েছে। কিন্তু মানছি আমরা, কেন মানছি? কোরআনে আল্লাহ বলছে ওয়ানাতুল কোরআন मैं पढ़ता हूं কোরআন, আল্লাহ বলছে আমি কোরআন পড়ি। আমি আয়াত দিয়ে যাচ্ছি, কাল বসে বসে দেখবেন। যেটা শুনছেন তো কাল বসে বসে দেখবেন কোরআনে। আমি তো আয়াত বলে যাচ্ছি, ওয়ানাতুল কোরআন, আল্লাহ বলছে আমি কোরআন পড়ি। কে শুনেছে?
এটাকে আপনি মিথ্যাও বলতে পারবেন না। কি করে মিথ্যা বলবেন? যদি এই আয়াতটাকে আপনি মিথ্যা বলবেন তো কাফির হয়ে যাবেন। একটা আয়াতকে ইনকার করে দেওয়া মানে জানেন আপনি কাফির হয়ে গেছেন। আপনি কোরআনের একটা আয়াত, একটা অক্ষরকে আপনি না বলতে পারবেন না, আপনি ইনকার করতে পারবেন না। কিন্তু এটা আমিও মানছি আর আমিও বলছি যে হ্যাঁ, আল্লাহ কোরআন পড়ে। কিন্তু আশ্চর্য ব্যাপার, এটা কেউ বলতেই পারছে না যে হ্যাঁ আমি শুনেছি আল্লাহ কোরআন পড়ে। আল্লাহ বলছে কোরআনে আমি কোরআন পড়ি, হ্যাঁ আল্লাহ কোরআন পড়ছেও, জানেন। এবার কোরআন পড়ার জন্য তো মুখ চাই, মুখ নেই। আল্লাহ তো নিরাকার, কোরআন পড়ার জন্য তো মুখ চাই। আল্লাহ তো নিরাকার, কিন্তু কোরআন তো সাক্ষী দিচ্ছে, কোরআন मैं पढ़ता हूँ কোরআন, কোরআন সাক্ষী দিচ্ছে। কোরআনের সাক্ষীর উপরে তো কিছু নেই। কোরআন मैं पढ़ता हूँ কোরআন, এর উপরে কথা বলবে কেউ? কোন মুসলমান, কোন ইমানওয়ালা যদি এর উপরে কথা বলতে চায়, যদি কলম চালাতে চায়, তাহলে বলুক না। মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, কাফির হয়ে যাবে। কিন্তু আল্লাহ কোরআন পড়ে, এটা আমিও মানছি। কিন্তু কোরআন যখন বলছে আমাকে মানতে হবে। হ্যাঁ, যখন কোরআন, এগুলো ডিস্টার্ব আছে জানেন। আপনারা যখন ব্যবস্থা রাখতে পারবেন আমাকে ডাকবেন না, এই মাঝখানে টোকা মারবেন না, এটাই মুশকিল। लोग करता क्या ना, ध्यान को इधर उधर कर देता प्रार्थना। दूसरे पढ़ो पर बहुत मुश्किल है, आगे व्यवस्था रखा उचित। আমিন আল্লাহুম্মা আমিন, আমিন আল্লাহুম্মা আমিন। আমিও মানছি আল্লাহ কোরআন পড়ে, বুঝছেন তো। আল্লাহ নিজেই বলছে আমি কোরআন পড়ি, আর সত্যি আল্লাহ কোরআন পড়ে। এই কোরআনকে আল্লাহ, কিন্তু একদিকে আবার বলা হয়েছে যে আল্লাহ নিরাকার। যদি আল্লাহ নিরাকার যদি বলেন, তাহলে কে সত্যি কে মিথ্যা বা ঠিক করুন? আল্লাহ সত্যি, কোরআন সত্যি, আল্লাহ কে আল্লাহ মিথ্যে, আল্লাহ কোরআন কোরআন মিথ্যে, ঠিক করতে হবে এটা। শুনুন, একটা কথা বলি, আল্লাহ হক আছে আর আল্লাহর কোরআন এটাও হক আছে, সত্যি। আর জান, আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম আল্লাহ নিরাকার আছে, কিছুক্ষণের জন্য মেনে নিলাম আল্লাহ নিরাকার, জান আল্লাহ কোরআন। কিন্তু আল্লাহ যখন কোরআনে বলছে আমি কোরআন পড়ি, এটাও আমি মেনে নিলাম যে হ্যাঁ আল্লাহ কোরআন পড়ছে, আল্লাহর মুখ আছে। কোরআন পড়লে তো মুখ চাই। কোরআন ये कि मैं पढ़ता हूँ কোরআন, कि আমি কোরআন পড়ি, আল্লাহ বলছে কোরআনে। নবীর ওসিলা থেকে আল্লাহ কোরআন পড়েছে। আর আমরাও যে আল্লাহর নিকটে যে পৌঁছাবো, মোহাম্মদ নবীর ওসিলা থেকেই আমরা পৌঁছাবো। ওনাকে তো পাঠানোই হয়েছে ওই জন্য, আমাদেরকে নিকট করার জন্য তো আল্লাহ ওনাকে পাঠিয়েছে আমাদের মাঝখানে, বুঝছেন? তো মানতে হবে। সালিক পীর মুর্শিদের আতাত पैरवी করতে হবে, সালিক পীর মুর্শিদের কাছে পৌঁছাতে হবে, সালিক পীর মুর্শিদের কাছে হাজির হতে হবে। যেরকম সালিক পীর মুর্শিদের কাছে দুনিয়ায় হাজির হবে, ওইভাবে ঠিক আখিরাতে যখন আল্লাহ আপনাদেরকে ডাকবে, তা আপনারা আপনাদের পীর মুর্শিদের সাথে আল্লাহর নিকটে গিয়ে হাজির হবে। আর আমরা পড়ব সুবহানাল্লাহ।
আমিন আল্লাহুম্মা আমিন। আজও আমরা নবীর মুখ থেকে কোরআন রব্বুল মালায়েকাতে ওয়ার রূহ তিনবার পড়িয়ে
अस्तगफिरुल्लाह रब्बी माफ कर दे बख्श दे ऐ रब हमारे मिन कुल्ले ज़ंबि मिन कुल्ले ज़ंबि हर किस्म के गुनाह हम लोगों का ऐ रब मेरे हर किस्म के गुनाह हम लोगों का वातूबु इलैहि वातूबु इलैहि और तौबा की हम लोगों ने तरफ तेरे आए रब मेरे और तौबा की हम लोगों ने तरफ तेरे इस्तगफार 3 बार पढ़िए নূরের উপরে নূর আছে কারণ ওনার রূপ থেকে তামাম জগৎ আলোকিত আর আল্লাহ নূরের রাসূল আল্লাহ নূরের নূর আছে বলেন আলহামদুলিল্লাহ মুর্শিদ आमीन अल्लाहुम्मा आमीन हाथ जोड़े दुआ मांगी के बाद और दुआ मांगिए ला इलाहा इल्लल्लाह यौमा जिस दिन अदू बुलावेंगे हम कुल्ला उनासिम सब लोगों को बेइमाम महिम साथ इमाम उनकी के कि अल्लाह कह रहा है कि जिस दिन हम बुलावेंगे उसका इमाम के साथ हम बुलावेंगे क्यों क्योंकि दुनिया से लेकर आखिरत तक अगर देखिएगा तो बगैर इमाम का कोई राह नजर में नहीं आ रहा है बगैर इमाम पकड़े हुए कोई राह नजर में नहीं आ रहा है कि अल्लाह कह रहा है कि हाँ बुलावेंगे तो हम जरूर बाकी इमाम के साथ हम बुलाने वाले हैं अगर कोई इमाम नहीं पकड़ रहा है तो इसका मतलब जो है वो बेराह होकर के घूम रहा है अगर कोई इमाम पकड़ा तो उसका राह जो है मुकम्मल नजर में आ रहा है इमाम धोते होते যদি আপনারা ইমাম যদি না ধরেন তাহলে আপনাদের কোনো রাস্তা নেই ইমামের কাছে এসে ইমামকে जो है ধরে নিতে হবে যদি আপনি বলেন হ্যাঁ ইমামের দরকার নেই তাহলে কি করে ইমামের দরকার নেই আল্লাহ তো নিজেই বলছে कि हाँ আমি ডাকবো তো যখন আমি ডাকবো তোমাদেরকে তোমাদের ইমামের সাথে আমি ডাকবো আল্লাহ বলছে কোরআনে তাহলে কি ইমাম কেন ধরবেন না আল্লাহ যখন নিজেই বলছে कि বিনা ওসিলায় আমি ডাকবো না ইমাম আপনাদের জন্য ওসিলা আছে একটা यौमा जिस दिन नदू बुलावेंगे हम कुल्ला उनासिम सब लोगों को बेइमाम हिम साथ इमाम उनकी के कि उनका इमाम के साथ हम उनको बुलावेंगे कि बिना इमामेर अल्लाह डाकबे ना आपनादेरके যখন মরে যাবেন মরে যাবার পর যখন আল্লাহ আপনাকে যখন আবার তুলবে আখিরাতে আর নিজের নিকটে যখন ডাকবে ওটা আল্লাহ বলছে कि আমি ইমামের সাথে ডাকবো
এবার যদি আপনি ফরওয়া গাহমরিকে যদি ইমাম ধরে রেখেছেন আপনারা, তো অবশ্যই যখন আখরাতে আপনাদেরকে যখন আল্লাহ যখন ডাকবে তখন ফরওয়া গাহমরি আপনাদের সাথে থাকবে। এই কথাটা কি জন্য বললাম জানেন? কিছু ব্যক্তি এরকম আছে যে ঘরে ঘরে যাচ্ছে, গিয়ে মানে আপনাদেরকেই শেখাচ্ছে। আপনাদেরকে শেখাচ্ছে কি জানেন? যে সব কিছু ডাইরেক্ট। আপনার বাড়িতে গিয়ে আপনার বাড়িতে বসে আপনাকে বিভ্রান্ত করে বেরিয়ে যাচ্ছে, আপনাকেই বোকা বানিয়ে বেরিয়ে যাচ্ছে, শিখিয়ে দিচ্ছে যে সব কিছু ডাইরেক্ট ডাইরেক্ট শিখাচ্ছে আপনাকে। পীর মুর্শিদ ধরতে হবে না, কোনো সালিক পীর মুর্শিদের কাছে যাওয়া চলবে না, হ্যাঁ সব কিছু ডাইরেক্ট করো। ডাইরেক্ট তো এখানে কিছু নেই। আপনি নামাজ পড়ছেন, ইমামের পিছনে পড়ছেন, অবশ্যই নামাজে আল্লাহকে ডাকছেন, নামাজে আপনাকে আল্লাহর দেখা ইচ্ছা আছে, নামাজে আল্লাহকে ডাকছেন, আল্লাহকে দেখার ইচ্ছাও আছে। কিন্তু আপনারা যখন শরীয়তের মোকামে যখন নিয়ত যখন বাঁধছেন নামাজে যখন নিয়ত আপনি করছেন, কি নিয়ত করছেন? সহজে আপনাদের বাড়িতে গিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে ডাইরেক্ট পীর মুর্শিদ মানা যাবে না। কেন মানা যাবে না? কেন মানা যাবে না? পীর মুর্শিদকে অবশ্যই মানতে হবে। যখন আপনাদেরকে পারছে না বোঝাতে, আপনাদের বাড়ির মহিলাদেরকে গিয়ে বোঝাচ্ছে, ব্রেন ওয়াশ করছে। বাড়িতে গিয়ে মহিলাদের ব্রেন ওয়াশ করছে যে পীর মুর্শিদ মানা যাবে না। কেন জানে? মহিলারা তো অত বোঝে না। এবার মহিলাদেরকে যদি বুঝিয়ে দিই তাহলে পুরো বাড়ি চেঞ্জ হয়ে যাবে, এটা স্বাভাবিক। দুনিয়ার মোকামে কেউ তো ডেলি আর নিজের বউ বাচ্চার সঙ্গে ঝগড়া করতে পারে না। এবার 10 দিন যখন বলবে তো একদিন মানতেই হবে যে হ্যাঁ মানবো না, পীর মুর্শিদ মানবো না, পীর মুর্শিদের কাছে আমি যাব না। কিন্তু সহজে এটা বুঝিয়ে দিচ্ছে। আপনার বাড়ি ঢুকে আপনারা জানেন না, আপনার বাড়ি ঢুকে আপনার বাড়িকে ভেঙে চুরমার করে বেরিয়ে যাচ্ছে ওখান থেকে ওরা। কিন্তু জানেন বিনা ইমামের কোনো রাহ নেই, বিনা ইমামের কোনো রাহ নেই। আপনি যখন পর্যন্ত ইমাম ইব্রাহিম আলাইহিস সালামের জায়নামাজ ধরবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি ইমাম ইব্রাহিম আলাইহিস সালামের জায়নামাজকে আপনি ধরছেন না, আপনার নামাজ হচ্ছে না। মাঝখানে ইব্রাহিম আলাইহিস সালাম তো চলেই আসলো, তো কোথায় আল্লাহ থেকে আপনি ডাইরেক্ট কথা বলতে পারে না। তারপরে পরের স্টেজে আসে, যখন মসজিদে আপনি দাঁড়াচ্ছেন নিয়ত করে, আপনার সামনে একটা ইমাম দাঁড়িয়ে রয়েছে, আর আপনাকে বলতে হচ্ছে যে এই ইমামের পিছনে আমি নিয়ত করি। বলতে হচ্ছে কিনা এই কথাটা? ইমামের পিছনে আপনি নিয়ত করছেন কিনা বলুন আগে। যদি ডাইরেক্ট করার থাকে তো এক কাজ করুন, ডাইরেক্ট বলুন আল্লাহর পিছনে নিয়ত করছেন। আপনি বলতে পারবেন না, বলতে পারবেন? কারোর ক্ষমতা নিয়ে এটা বলার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর উপরে কেউ নেই। ও গালি হিকমতওয়ালা আছে, কিন্তু আপনি নামাজও হচ্ছে ওর সবচেয়ে বড় ইবাদত। নামাজ ওর সবচেয়ে বড় ইবাদত আছে, কিন্তু আপনি নামাজে দাঁড়িয়ে আপনি বলতে পারবেন না আমি আল্লাহর পিছনে নিয়ত করলাম। আর যদি ডাইরেক্ট ইবাদত করার ইচ্ছা আছে তাহলে আপনাকে নিয়ত করতে হবে যে আমি আল্লাহর পিছনে নিয়ত করলাম। বিনা কারণে ফট করে কোনো কথা বলা উচিত না। আগে ভেবে চিন্তা মানুষের কথা বলা উচিত।
যেরকম নামাজের মধ্যে একটা ইমামকে কায়েম করে দেওয়া হয়েছে নামাজকে দুরুস্ত করার জন্য, তো ওইরকমই শরিয়ত, তরিকাত, হকিকত, মারফত এসব রাহকে মোকাম্মল করার জন্য, দুরুস্ত করার জন্য আল্লাহ নিজের আউলিয়া আল্লাহদেরকে পাঠিয়ে দিয়েছে। বুঝছেন তো? নিজের আউলিয়া আল্লাহদের আল্লাহ পাঠিয়ে দিয়েছে। ওই আউলিয়া আল্লাহদের ওসিলা থেকে আপনাকে আখরাতে আল্লাহ আবার ডাকবে। ওটাই কোরআনে আল্লাহ ওটাই বলছে। কোরআনের বাইরে আমি বলতে যাবও না, আর কোরআনের বাইরে আমি বলবোও না, আর কোনোদিন বলিনি না। আমি হাদিস পড়েছি কোনোদিন, আর না কোনো কিসা কাহানি আমি পড়েছি কোনোদিন। এটা সবাই জানে, বেশিরভাগ 80% এই মজলিসে যারা লোক রয়েছে তারা জানে ভালো করে। কিন্তু আপনারা হাদিস শরীফ জান, অনেকেই আছে গামরি সাহেবের মুখেও কোরআন শুনেছে, অনেক আছে হামিদ সাহেবের মুখে কোরআন শুনেছে, আর আজও সে কোরআন শুনছে। और पढ़ना है सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह वल्लाहु अकबर। सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह वल्लाहु अकबर। আমিন আল্লাহুম্মা আমিন। এটা না কি আমি নামাজ বারণ করছি, নামাজ তো পড়তে হবে। जिक्र अकबर আছে, वला जिक्रुल्लाह अकबर। नमाज अल्लाह का सबसे बड़ा इबादत है। आपका हर चीज माफ हो सकता है, नमाज आपको माफ नहीं है। दुनिया से लेकर कब्र तक, कब्र से लेकर आखिरत तक नमाज आपका माफ नहीं है। नमाज पढ़ने होगा, बाकी इमाम के पीछे पढ़ने होगा। जैसे जुमा का नमाज बिना इमाम को आप पढ़ नहीं सकते हैं, जुमा का नमाज बगैर इमाम का आप पढ़ नहीं सकते हैं, ईद का नमाज बगैर इमाम का आप पढ़ नहीं सकते हैं, कुर्बानी का नमाज यानी कि बकरीद का नमाज बगैर इमाम का आप पढ़ नहीं सकते हैं, क्योंकि अल्लाह खुद मुकर्रर कर दिया है कि इमाम के साथ पढ़ने होगा। और भी जुमा का नमाज आप घर में भी नहीं पढ़ सकते हैं, मस्जिद में जाने होगा आपको। ईद का नमाज आप घर में नहीं पढ़ सकते हैं, आपको मस्जिद में जाने होगा या ईदगाह में जाने होगा। कुर्बानी का नमाज या मस्जिद में जाकर पढ़िए या ईदगाह में जाकर के पढ़िए। अगर ईदगाह है तो ईदगाह में जाकर पढ़िए, मस्जिद है तो मस्जिद में जाकर के पढ़िए। आप सोचिएगा कि हम घर में जमात कर लेंगे, घर में नमाज पढ़ लेंगे, घर में जमात ईद का घर में नमाज नहीं होता है। तो अगर आप इमाम का दामन नहीं पकड़ रहे हैं, अगर इमाम का दामन अगर नहीं पकड़ रहे हैं, तो आखिरत में जो अल्लाह बुलावेगा, कि अल्लाह आखिरत में आपको जो बुलावेगा अपना नजदीक, तो किसके साथ आप जाइएगा वो आपको सोच लेने होगा। बुलाएगा तो अल्लाह जरूर, वो कह रहा है कि हम बुलावेंगे, वो भी कह रहा है साथ में कि इमाम के साथ हम बुलावेंगे। जब इमाम के साथ अल्लाह बुलावेगा तो इमाम के साथ जो है आपको जाने होगा। ये आपका खुशनसीबी है कि आप इमाम पकड़े हैं, जब अल्लाह आपको बुलावेगा तो आपके साथ जो है फरवा गहमरी भी हाजिर होंगे। जो इमाम नहीं पकड़ा है उसको क्या बोलिएगा, उसको क्या बोलिएगा। वो मन काना फी हाज़िही आमा फहुवा फिल आखिरति आमा, यही कहने होगा कि वो दुनिया में भी अंधा है, वो आखिरत में भी अंधा है। वो मन काना फी हाज़िही आमा फहुवा फिल आखिरति आमा, वो दुनिया में भी अंधा है और आखिरत में भी अंधा है। वो दुनिया अंधो আছে, आखिरत अंधो রয়েছে।
এটাই বলতে হবে। কিন্তু ইমাম ধরিনি কি বলবেন আপনি? অন্ধ বলতে হবে তো। অন্ধ আছে সে, আর চোখওয়ালা কে আছে? যারা ইমামকে ধরে নিয়েছে। দেখুন আজকের জামানায় আর আজকের সময় অনেক লোক এরকম বেরিয়েছে দল দল, যে গ্রামে গ্রামে ঘুরছে আর পীর মুর্শিদের বিরুদ্ধে বলছে মানা কুফর শিরক, মানে যেটা মুখে আসলো বলে দিল। কেন? পীর মুর্শিদের কাছে লোক গিয়ে কি কি দেখছে, কি পাচ্ছে? হ্যাঁ, প্রথম যদি আপনি সালিক পীর মুর্শিদের কাছে যদি পৌঁছে গেছেন তো অবশ্যই ওনার মুখে আপনি কোরআন শুনবেন। আর দ্বিতীয়, ওনার মুখে জনাব আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় আপনি শুনবেন। তো কি খারাপ আছে পীর মুর্শিদের কাছে যাওয়া? বাড়ি বসে থাকাতে ভালো তো পীর মুর্শিদের কাছে গিয়ে আমি হাজির হয়ে যাই, কি কোরআন শুনি। কেন যাব না? কিন্তু কিছু দল আছে, আমি জানি কিছু দল আছে যে যারা পীর মুর্শিদের বিরুদ্ধে বলে। আর বিশেষ করে তো একটা কথা বলে দিই আপনাদেরকে, বিশেষ করে তো হাতিরার বিরুদ্ধে বলা তো অনেক লোক আছে। কেন জানেন? হাতিরা কিসা কাহানি করে না তো। হাতিরার পীর সাহেব কিসা কাহানি করে না। গামরি সাহেব কোনোদিন কিসা কাহানি করেনি। গামরি সাহেব কোনোদিন রাজনীতি করেনি, বুঝছেন তো। নিজের মেম্বার শরীফে বসে ওই রাজনেতাদের মতন ভাষণ দেয়নি উলফাল। কেন? ওই কাজ পীর মুর্শিদের নয়। ভাষণ দেওয়াটা পীর মুর্শিদের কাজ নয়। এই কিছুক্ষণ আগে বললাম না, একটা সালিক পীর মুর্শিদের কাজ হচ্ছে উনি কোরআন পড়বে আর কোরআন থেকে সমস্ত হুজরা শরীফে আসার লোকদেরকে হেদায়েত করবে। আর নবীর পরিচয় বলে कि नबी के দেখুন কথা তো অনেক আছে, কোরআন বয়ানও অনেক আছে, বেহিসাব আছে, বুঝছেন তো। বললে অনেক কথা আছে। যেরকম আল্লাহ কোরআনে একটা কথা আর বলছে, আল্লাহ ভালো করে শুনবেন আর বুঝবেন ওটাকে। ওয়ানা তোরাল কোরআন, আল্লাহ বলছে কি আমি কোরআন পড়ি। তোরাল কোরআন मैं पढ़ता हूं কোরআন, আল্লাহ বলছে আমি কোরআন পড়ি। আপনি শুনেছেন আল্লাহকে কোরআন পড়তে? কে শুনেছে বলুন তো? বা যদি কেউ ডাইরেক্ট আল্লাহকে মানে সেই বলে দিন আল্লাহর মুখে কোরআন শুনে নিয়েছে। কিন্তু মানছি আমরা। কেন মানছি? কোরআনে আল্লাহ বলছে ওয়ানা আতলুল কোরআন ইয়াকে मैं पढ़ता हूं কোরআন, আল্লাহ বলছে আমি কোরআন পড়ি। আমি আয়াত দিয়ে যাচ্ছি, কাল বসে বসে দেখবেন। যেটা শুনছেন তো কাল বসে বসে দেখবেন কোরআনে। আমি তো আয়াত বলে যাচ্ছি, ওয়ানা আতলুল কোরআন, আল্লাহ বলছে আমি কোরআন পড়ি। কে শুনেছে? এটাকে আপনি মিথ্যাও বলতে পারবেন না। কি করে মিথ্যা বলবেন? যদি এই আয়াতটাকে আপনি মিথ্যা বলবেন তো কাফির হয়ে যাবেন। একটা আয়াতকে ইনকার করে দেওয়া মানে জানেন আপনি কাফির হয়ে গেছেন। আপনি কোরআনের একটা আয়াত, একটা অক্ষরকে আপনি না বলতে পারবেন না, আপনি ইনকার করতে পারবেন না। কিন্তু এটা আমিও মানছি আর আমিও বলছি যে হ্যাঁ আল্লাহ কোরআন পড়ে। কিন্তু
আশ্চর্য ব্যাপার এটা, কেউ বলতেই পারছে না যে হ্যাঁ আমি শুনেছি আল্লাহ কোরআন পড়ে। আল্লাহ বলছে কোরআনে আমি কোরআন পড়ি, হ্যাঁ আল্লাহ কোরআন পড়ছেও, জানেন। এবার কোরআন পড়ার জন্য তো মুখ চাই, মুখ নেই, আল্লাহ তো নিরাকার, কোরআন পড়ার জন্য তো মুখ চাই, আল্লাহ তো নিরাকার। কিন্তু কোরআন তো সাক্ষী দিচ্ছে, কোরআন मैं पढ़ता हूँ কোরআন, কোরআন সাক্ষী দিচ্ছে। কোরআনের সাক্ষীর উপরে তো কিছু নেই। কোরআন मैं पढ़ता हूँ কোরআন, এর উপরে কথা বলবে কেউ? কোন মুসলমান, কোন ইমানওয়ালা যদি এর উপরে কথা বলতে চায়, যদি কলম চালাতে চায়, তাহলে বলুক না, মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, কাফির হয়ে যাবে। কিন্তু আল্লাহ কোরআন পড়লে এটা আমিও মানছি, কিন্তু কোরআন যখন বলছে আমাকে মানতে হবে। হ্যাঁ, যখন কোরআন, এগুলো ডিস্টার্ব আছে জানেন। আপনারা যখন ব্যবস্থা রাখতে পারবেন আমাকে ডাকবেন না, মাঝখানে টোকা মারবেন না, এটাই মুশকিল। लोग करता है क्या ना, ध्यान को ये इधर उधर कर देता क्लास में। दूसरे प्रयोग पर बहुत मुश्किल है, आगे व्यवस्था रखा उचित। আমিন আল্লাহুম্মা আমিন, আমিন আল্লাহুম্মা আমিন। আমিও মানছি আল্লাহ কোরআন পড়ে, বুঝছেন তো? আল্লাহ নিজেই বলছে আমি কোরআন পড়ি, আর সত্যি আল্লাহ কোরআন পড়ে। এই কোরআনকে আল্লাহ, কিন্তু একদিকে আবার বলা হয়েছে যে আল্লাহ নিরাকার। যদি আল্লাহ নিরাকার যদি বলেন, তাহলে কে সত্যি কে মিথ্যা বা ঠিক করবে? আল্লাহ সত্যি, কোরআন সত্যি, আল্লাহ কে আল্লাহ মিথ্যে, আল্লাহ কোরআন মিথ্যে, ঠিক করতে হবে এটা। শুনুন একটা কথা বলি, আল্লাহ হক আছে আর আল্লাহর কোরআন এটাও হক আছে, সত্যি। আর জান, আমি কিছুক্ষণের জন্য মেনে নিলাম আল্লাহ নিরাকার আছে, কিছুক্ষণের জন্য মেনে নিলাম আল্লাহ নিরাকার, জান আল্লাহ কোরআন। কিন্তু আল্লাহ যখন কোরআনে বলছে আমি কোরআন পড়ি, এটাও আমি মেনে নিলাম যে হ্যাঁ আল্লাহ কোরআন পড়ছে, আল্লাহর মুখ আছে। কোরআন পড়লে তো মুখ চাই। ওয়ানাতুল কোরআন, ये कि मैं पढ़ता हूँ কোরআন, कि আমি কোরআন পড়ি, আল্লাহ বলছে কোরআনে। নবীর ওসিলা থেকে আল্লাহ কোরআন পড়েছে। আর আমরাও যে আল্লাহর নিকটে যে পৌঁছাবো, মোহাম্মদ নবীর ওসিলা থেকেই আমরা পৌঁছাবো। ওনাকে তো পাঠানোই হয়েছে ওই জন্য, আমাদেরকে নিকট করার জন্য তো আল্লাহ ওনাকে পাঠিয়েছে আমাদের মাঝখানে, বুঝছেন? তো মানতে হবে। সালিক পীর মুর্শিদের আতাত পেরবি করতে হবে, সালিক পীর মুর্শিদের কাছে পৌঁছাতে হবে, সালিক পীর মুর্শিদের কাছে হাজির হতে হবে। যেরকম সালিক পীর মুর্শিদের কাছে দুনিয়ায় হাজির হবে, ওইভাবে ঠিক আখিরাতে যখন আল্লাহ আপনাদেরকে ডাকবে, তা আপনারা আপনাদের পীর মুর্শিদের সাথে আল্লাহর নিকটে গিয়ে হাজির হবে। আর আমরা পড়বো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমিন আল্লাহুম্মা আমিন। আজও আমরা নবীর মুখ থেকে কোরআন শুনছি। এটা আল্লাহর হিকমত যে নবীর সিনার মোবারকের মধ্যে নিজের কোরআনকে রেখে দিল, আর রেখে দিয়ে ওই কোরআনকে আজ পর্যন্ত আল্লাহ জারি রাখবে। আর এই কোরআন দিন কিয়ামত পর্যন্ত জারি থাকবে। মুমিন মুসলমান ঈমানওয়ালা দিন কিয়ামত পর্যন্ত এই কোরআনকে পড়তে থাকবে। কিন্তু এটা কি করলো আল্লাহ? এই কোরআনকে নবীর মারফতে আমাদেরকে পাঠালো। নবীর ওসিলা থেকে আল্লাহ কোরআনকে আমাদের নিকটে পাঠালো। আজ আমাদের নিকটে কোরআন তো আছে, কিন্তু নবীর ওসিলা থেকে আছে। নবীকে আল্লাহ মাধ্যম করল। যেরকম সাহিবার জন্য আল্লাহ ইব্রাহিমকে একটা ওসিলা ধরে নিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে গেলেন, আল্লাহ সহিফাকে বন্ধ করে দিল। মুসা আলাইহিস সালামকে তওরাত দিয়ে আল্লাহ পাঠালেন। মুসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে গেলেন, আল্লাহ তওরাতকে বন্ধ করে দিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ইঞ্জিল দিয়ে পাঠালেন। যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে গেল, আল্লাহ ইঞ্জিলকে বন্ধ করে দিল। আর আমাদের নবীকে আল্লাহ কোরআন দিয়ে পাঠিয়ে দিল। কিন্তু ওই কোরআন আজ পর্যন্ত জারি আছে, আল্লাহর বন্ধ করল না। ওই কোরআন রহমত আজ পর্যন্ত জারি আছে, আর দিন কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কেন? এটা আল্লাহর হিকমত আছে যে নবীকে আমি কোরআন দেব, আর দিয়ে নবীর সিনা মোবারক থেকে আমি সমস্ত মুমিন মুসলমানদের সিনা মোবারক পর্যন্ত আমি সিনা পর্যন্ত আমি কোরআনকে পৌঁছাবো। তাও কি দিন কিয়ামত পর্যন্ত। তওরাতের মতন বন্ধ করব না, সাইফার মতন বন্ধ করব না, ইঞ্জিলের মতন বন্ধ করব না, আর বন্ধ করুইনি আল্লাহ। দেখুন, তার প্রমাণ আছে। তার প্রমাণ কি বলুন তো? আজও আমরা এই মজলিসে বসে আমরা আল্লাহর হামদ তাসবিহ পড়ছি। আমরা অন্য কিছু আমরা পড়ছি না। এটা আল্লাহর মেহেরবানি, এটা আল্লাহর করম ফজল। আজ এই মজলিসেও আমরা কোরআন পড়ছি আর কোরআন শুনছি। যে কোনো মারফত হোক, যে কোনো ওসিলা থেকে হোক, আল্লাহ শোনানে ভালো আছে। কিন্তু ওই ঘুরে ফিরে একটা কথা চলে আসছে, ওসিলা মারফত। আর সমস্ত জায়গায় এই ওসিলা, এই মারফত দুনিয়ার মোকামে দেখে নিন, দিনের মোকামে দেখে নিন, সব জায়গা প্রয়োজন আছে। আপনি এক জায়গা থেকে এক জায়গায় যাবেন, আপনাকে একটা গাড়িতে উঠতে হবে। তারপরে একজন চালক সে গাড়িকে চালাবে। এবার গাড়িতে ঠিক আছে, গাড়িতে আপনি উঠে গেলেন,
চালককে নামিয়ে দিন, নামিয়ে দিয়ে গাড়িকে বলুন চলো। গাড়ি কি যাবে? যদি চালক না চালায় ওই গাড়ি যায়? ওই গাড়ি কি নিজে নিজে কোনোদিন চলে? ওই জন্য আল্লাহ বলল যে তোমাদেরকে ডাকবো এমামের সাথে, আর দুনিয়ায় এমাম ধরে নিতে হবে। দুনিয়ায় আল্লাহ এমাম পাঠিয়ে দিয়েছে, দুনিয়াতেই এমাম ধরে নিতে হবে। আর যদি দুনিয়াতে এমাম ধরে নেবেন তো অবশ্যই আপনার দুনিয়া থেকে নিয়ে আখিরাত পর্যন্ত চলাটা, যে রাহ আছে, যে রাস্তা আছে, সে একদম আসান হয়ে যাবে, সরল হয়ে যাবে একদম। और दुनिया में अगर पीर मुर्शिद के मुंह से अगर कुरान सुन लिए, दुनिया में अगर पीर मुर्शिद के मुंह से कुरान सुन लिए तो बेशक इतना जान लीजिए उस कुरान के बरकत से दुनिया के भी अजाब आग से नजात पाइएगा, कब्र के भी अजाब आग से नजात पा जाइएगा, और आखिरत में भी अजाब आग से आप लोग नजात पा जाइएगा। देखिए कुरान एक रहमत नजर में आ रहा है। ऐसे तो मोहम्मद रसूलुल्लाह भी जो है रहमत है, और कुरान भी रहमत है। अगर कुरान सुनिएगा तो दुनिया आखिरत आप लोगों का बिल्कुल आसान है। अगर कोई समझाता है কেউ যদি আপনাদেরকে বোঝায় যে ইমাম ধরবেন না, পীর মসজিদ থেকে দূরে থাকুন, তাহলে বুঝে যাবেন যে আপনার বাড়ি শয়তান এসে গেছে আপনাকে বিভ্রান্ত করার জন্য। বুঝছেন? প্রথমে ওকে সরাতে হবে, যদি না সরে তাহলে ঢিল মেরে সরাতে হবে, পাথর মারতে হবে। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাইল আলাইহিস সালামকে বললেন, তখন শয়তান এসে ইসমাইল আলাইহিস সালামকে বিভ্রান্ত করছে, তখন যে আছে ইসমাইল আলাইহিস সালাম নিয়ে গিয়ে বাবাকে বললো, তো ইব্রাহিম আলাইহিস সালাম বললো তো শয়তান আছে তোমাকে বিভ্রান্ত করছে, তুমি তাকে পাথর মারো, সে পালাবে। তো পাথর মেরে তাড়াতে হবে। এবার আপনি হোক, আপনার বাড়ির লোক হোক, যেই হোক, পাথর মেরে তাকে তাড়াতে হবে। বুঝে যেতে হবে শয়তান আছে, আমাকে ইমাম থেকে দূর করছে। আর সালিক পীর মুর্শিদরা হচ্ছেন ওয়াক্তের ইমাম। ইনাদের কাজ হচ্ছে দুনিয়াও কোরআন পড়া আর আখিরাতেও কোরআন পড়া। যে কোরআন থেকে মুরিদ যেন লাভবান হয়ে যায়, মুরিদ যেন রহমত পেয়ে যায়, মুরিদের উপরে যেন রহমত নাজিল হয়। আর যদি কোনো সালিক পীর মুর্শিদ যদি কোরআন পড়ছে আপনাকে দেখে, তাহলে তো খুবই ভালো করছে। আর এই জামানার মধ্যে এই সময় এই ওয়াক্তে যদি আপনি খুঁজেন সালিক পীর মুর্শিদ, তো ফারওয়া গাঙ্গুরি আছে। আর বেশক ওনার মুখ থেকে কোরআন শুনে নিতে হবে, ওনার নিকট হাজির হতে হবে, ওনার হুজরা শরীফে হাজির হতে হবে, একবার না সারা জীবন হাজির হতে হবে, আর কোরআন শুনে নিতে হবে। ওনার মুখ থেকে কোরআন শুনে আর রহমতকে হাসিল করে নিতে হবে। अब राहत कुलूब काजी करे, शब बारात की मजलिस है। अब राहत कुलूब काजी करे, शब बारात की मजलिस है। दावा है मुरीदों का के इमाम कुरान पढ़ने के लिए हाजिर है। दावा
दुआ खत्म कर हाँ पढ़ाइए या मोहम्मद सलाम अलैका या मोहम्मद सलाम अलैका या सिराजम मुनिया अहमद सलाम अलैका या अहमद सलाम अलैका या सिराजम मुनीरा सलाम अलैका सिराजम मुनीरा सलाम अलैका या बशीरा व नज़ीरा सलाम अलैका या बशीरा व नज़ीरा सलाम अलैका या रहमतल लिल आलमीन सलाम अलैका या रहमतल लिल आलमीन सलाम अलैका या हजरत अली सलाम अलैका या हजरत अली सलाम अलैका इमाम हसन सलाम अलैका या इमाम हसन सलाम अलैका या इमाम हुसैन सलाम अलैका या इमाम हुसैन सलाम अलैका या शहीदान करबला सलाम अलैका या शहीदान करबला सलाम अलैका या हजरत अवैस करनी सलाम अलैका या हजरत अवैस करनी सलाम अलैका या इमाम फरोहाग हमारी सलाम अलैका या इमाम फरोहाग हमारी सलाम अलैका
पीर दस्तगीर सलाम अलैका या पीराने पीर दस्तगीर सलाम अलैका या गौसुल आजम सलाम अलैका या गौसुल आजम सलाम अलैका या ख्वाजा मेरी सलाम अलैका या ख्वाजा मेरी सलाम अलैका या मुर्शिद फरोहा गहमरी सलाम अलैका या मुर्शिद फरोहा गहमरी सलाम अलैका या मुर्शिद हमीद फरोहा गहमरी सलाम अलैका या मुर्शिद हमीद फरोहा गहमरी सलाम अलैका या हाजिर मौजूद मुर्शिद फारूक हमीद फरोहा गहमरी सलाम अलैका या हाजिर मौजूद मुर्शिद फारूक हमीद फरोहा गहमरी सलाम अलैका सलवातुल्लाह अलैका सलवातुल्लाह अलैका सलवातुल्लाह अलैका आमीन अल्लाहुम्मा आमीन सलामुन अला नूहिन फिल आलमीन दो बार पढ़िए सलामुन अला फिल आलमीन सलामुन अला नूहिन फिल आलमीन सलामुन अला इब्राहीम दो बार सलामुन अला इब्राहीम सलामुन अला इब्राहीम सलामुन अला मूसा व हारून दो बार पढ़िए सलामुन अला मूसा व हारून सलामुन अला इलियासीन दो बार पढ़िए अला इलियासीन सलामुन अला इलियासीन सलामुन व सलामुन अला मुरसलीन दो बार पढ़िए सलामुन अला मुरसलीन व सलामुन अला मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन पढ़ते हुए बैठिए सामने डालो बस वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन
आमीन अल्लाहुम्मा आमीन आमीन अल्लाहुम्मा आमीन। अब सामने साल फिर इस मजलिस में मुलाकात होगा। आमीन अल्लाहुम्मा आमीन। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। 3 बार पढ़िए। أشهد أن لا إله إلا الله لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر 5 बार पढ़िए। سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا حول ولا قوة إلا بالله العلي العظيم 3 बार पढ़िए। لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان قدوس ربنا ورب الملائكة والروح 3 बार पढ़िए। سبوح القدوس ربنا ورب الملائكة والروح سبوح القدوس ربنا ورب الملائكة والروح سبوح القدوس ربنا ورب الملائكة والروح أستغفر الله ربي माफ़ कर दे बख्श दे अगे रब हमारे मिन कुल्ले ज़ंबियों हर किस्म के गुनाह हम लोगों का है रब मेरे हर किस्म के गुनाह हम लोगों का वातूबो इलैहि और तो बाकी हम लोगों ने तरफ तेरे है रब मेरे और तो बाकी हम लोगों ने तरफ तेरे। तकबीर 3 बार पढ़िए। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه आमीन अल्लाहुम्मा आमीन। हाँ जुड़े पर दुआ मांगे और जिला रात में वाजिब रात में कोरोना से के बाद दूसरे दुआ मांगे। आमीन अल्लाहुम्मा आमीन। قل هو الله أحد الله الصمد قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر الفتان في القبور ومن شر الناس مالك الناس رحيم الناس من شر الناس الذي يوسوس في صدور الناس اللهم صل وسلم وبارك على عبدك رسولك الكريم رحمة للعالمين سيدنا نبينا مولانا محمد وعلى آله وبيته وعلى ذريته وأزواجه وأصحابه أولياء أجمعين كما صليت وسلمت وبارك رحمة على आमीन अल्लाहुम्मा आमीन आमीन अल्लाहुम्मा आमीन। आमीन अल्लाहुम्मा आमीन। परवरदिगार आलम रहमत आलम हम लोगों ने जो इस वक्त तेरी हम्द तस्बीह पढ़ी है और तेरे कलाम पाक में से जो 23 खत्म कुरान तिलावत पढ़ी गई है इसके पढ़ने और सुनने में किसी किस्म की भूल और गलती हुई हो तो उसे माफ फरमा आमीन।
और पढ़ते वक्त हम लोगों ने जो अपने अपने दिल को पूरी तरह तेरी तरफ रुजू ना कर सके, इस तकसीर से भी अज़राए इनायत माफ कर और अपनी रहीमी व करीमी से इसे कबूल फरमा। आमीन या रब्बुल आलमीन। तू अपनी रहीमी व करीमी से 23 पारा कुरान 23 खत्म कुरान पढ़ना और ये कुरानी मजलिस को कबूल फरमा। आमीन। और ख़ास कर इसका सवाब सरवरे कायनात मुफख्खरे मौजूदात खातमन नबीन शफील मुजनबीन जनाब अहमद मुजतबा मोहम्मद मुस्तफ़ा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के रूह मुबारक को पहुँचा। आमीन। और आपके तुफैल से कुल मोमिनीन व मोमिनात व मुस्लिमीन व मुस्लिमात जो हजरत आदम अलैहिस्सलाम के ज़माना से लेकर क़यामत तक पैदा हुए हैं और होंगे, उनको इसका सवाब पहुँचा। आमीन। और ख़ास कर इसका सवाब अम्बिया अलैहिमुस्सलाम सहाबे के बाद जमीए सहाबा को पहुँचा। आमीन। ताबेईन तबा ताबेईन इमाम मुजतहिदीन इमाम तरीक़त गौस कुतुब अब्दाल रकीब नकीब नजीब शरीफ सईद कुल औलिया अल्लाह और बुजुर्गान दीन के रूह मुबारक को इसका सवाब पहुँचा। आमीन। और ख़ास कर इसका सवाब 4 पीर 14 खान वादा के मुर्शिदों और मुरीदों के रूह मुबारक को पहुँचा। आमीन। और ख़ास कर इसका सवाब हजरत अली करमुल्लाह वजहू के रूह मुबारक को पहुँचा। आमीन। और ख़ास कर इसका सवाब हजरत माँ फातिमा के रूह मुबारक को पहुँचा। आमीन। और ख़ास कर इसका सवाब हजरत इमाम हसन इमाम हुसैन रज़ी अल्लाह ताला अन्हों के रूह मुबारक को पहुँचा। आमीन। और ख़ास कर इसका सवाब शहीदान करबला के रूह मुबारक को पहुँचा। आमीन। या रब्बुल आलमीन 23 खत्म कुरान पढ़ने की सवाब और ये कुरानी मजलिस की सवाब हजरत अवैस करनी रहमतुल्लाह अलैह के रूह मुबारक को पहुँचा। आमीन। और ख़ास कर इसका सवाब हजरत अवैस करनी रहमतुल्लाह अलैह के रूह मुबारक को पहुँचा। आमीन। और ख़ास कर इसका सवाब हजरत पीराने पीर दस्तगीर गौसुल आजम शेख अब्दुल कादिर जिलानी मुहीउद्दीन रहमतुल्लाह अलैह के रूह मुबारक को पहुँचा। आमीन। और ख़ास कर इसका सवाब हजरत निज़ामुद्दीन और ख़ास कर इसका सवाब हजरत ख्वाजा मोइनुद्दीन चिश्ती अजमेरी रहमतुल्लाह अलैह के रूह मुबारक को पहुँचा। आमीन। और ख़ास कर इसका सवाब हजरत मखदूम सरकार के रूह मुबारक को पहुँचा। आमीन। और ख़ास कर इसका सवाब हजरत निज़ामुद्दीन औलिया के रूह मुबारक को पहुँचा। आमीन। और ख़ास कर इसका सवाब शेखुल मशाइख हजरत मौलाना सैयद शाह फजलुर रहमान साहब गंज मुरादाबादी रहमतुल्लाह अलैह के रूह मुबारक को पहुँचा। आमीन। और ख़ास कर इसका सवाब शेखुल मशाइख हजरत मौलाना हाजी हाफिज शाह इमदादुल्लाह साहब मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह के रूह मुबारक को पहुँचा। आमीन। और ख़ास कर इसका सवाब शेखुल मशाइख हजरत मौलाना सैयद शाह सूफिया जान गाछी रहमतुल्लाह अलैह के रूह मुबारक को पहुँचा। आमीन। या रब्बुल आलमीन 23 खत्म कुरान पढ़ने की सवाब और ये कुरानी मजलिस पढ़ने की सवाब शेखुल मशाइख हजरत मौलाना सैयद शाह फरोहा गहमरी सूफी मुफ्ती मीर पीर शरीयती तरीक़ती हकीकती व मारिफती साहब रहमतुल्लाह अलैह के रूह मुबारक को पहुँचा। आमीन। और ख़ास कर 23 खत्म कुरान पढ़ने की सवाब और ये कुरानी मजलिस की सवाब शेखुल मशाइख हजरत मौलाना सैयद शाह हमीद फरोहा गहमरी सूफी मुफ्ती मीर पीर शरीयती तरीक़ती हकीकती व मारिफती साहब रहमतुल्लाह अलैह के रूह मुबारक को पहुँचा। आमीन। और ख़ास कर हम लोग यहाँ ही कुरानी मजलिस में जितने लोग हाजिर मौजूद हैं हम लोगों के रिश्तेदारों में से जो इस दारुल फना से दारुल बका की तरफ रहलत कर गए हैं उनको और उनके आबा व अजदाद को इसका सवाब पहुँचा। आमीन। और हम लोगों के खानदान वंश को इस कुरानी मजलिस की सवाब और 23 खत्म कुरान पढ़ने की सवाब रूह को पहुँचा। आमीन। या रब्बुल आलमीन विशेष कर 23 खत्म कुरान पढ़ार सवाब और ये कुरानी मजलिसेर सवाब अल्लाह सकलेই যারা এই কুরআনী মজলিসের মধ্যে উপস্থিত আছেন হাজির আছেন আল্লাহ সকলকে রূহে পাককে পৌঁছে দেবেন। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই কুরআনের মজলিসের সওয়াব তেনাদের রূহকে আল্লাহ পাইয়ে দেবেন। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন সকলে আপনার পাক দরবারে আমরা কোরআন মজলিসের মধ্যে মুর্শিদের হাজির রেখে মুর্শিদকে সামনে রেখে আল্লাহ পাক আপনার দরবারে আমরা হাত তুলে বসে আছি আল্লাহ এই পাক মজলিসে আল্লাহ পাক পবিত্র আপনার দরবারে হাত তুলে বসে আছি আল্লাহ এই সবেরাতের চাঁদ আল্লাহ আমাদের সকলকে আল্লাহ খানদান বংশের লোককে আল্লাহ এই কোরআনি মজলিস আর কোরআন 23 খতম পড়ার সওয়াবকে আল্লাহ সকলকে রূহকে পৌঁছে দেবেন আমিন اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين آمين एक बार दुरूद शरीफ आमीन अल्लाहुम्मा आमीन आमीन अल्लाहुम्मा कुरान बयान मुबारक है मोहम्मद का सूरत भी मुबारक है आमीन अल्लाहुम्मा आमीन इलाही उरज़कुल मजलिस नबियों को मुबारक हो इलाही फरोहा मजलिस नबियों को मुबारक हो इलाही हमीद फरोहा मजलिस नबियों को मुबारक हो नबियों को मुबारक हो रसूलों को मुबारक हो वलियों को मुबारक हो मुर्शिदों को मुबारक हो बड़े मुबारक हो मुबारक हो आमीन अल्लाहुम्मा आमीन जलीसों को मुबारक हो नगीबों को मुबारक हो नजीबों को मुबारक हो रकीबों को मुबारक हो शरीफों को मुबारक हो शहीदों को मुबारक हो मुर्शिदों को मुबारक हो शहीदों को मुबारक हो पढ़िए मुबारक हो मुबारक हो आमीन अल्लाहुम्मा आमीन मुरीदों को मुबारक हो मुसलमान को मुबारक हो अमीरों को मुबारक हो गरीबों को मुबारक हो पढ़िए मुबारक हो मुबारक हो आमीन अल्लाहुम्मा आमीन इलाही उलज़कुल मजर इलाही गंज मुरादाबाद व मौलाना शाह फजल रहमान मुबारक हो इलाही हाजी हाफिज शाह इमदादुल्लाह मुबारक हो इलाही सूफी अजान गाजी व हुजरा मुबारक हो पढ़िए मुबारक हो मुबारक हो मुबारक हो आमीन अल्लाहुम्मा आमीन इलाही सूफी फरोहा गहमरी व हुजरा मुबारक हो इलाही सूफी फरोहा गहमरी व हुजरा मुबारक हो इलाही सूफी हमीद फरोहा गहमरी व हुजरा मुबारक हो इलाही सूफी हमीद फरोहा गहमरी व हुजरा मुबारक हो पढ़िए मुबारक हो मुबारक हो मुबारक हो आमीन अल्लाहुम्मा आमीन इलाही वंश फारूकी व खानुमा मुबारक हो इलाही आले फारूकी व खानुमा मुबारक हो पढ़िए मुबारक हो मुबारक हो आमीन अल्लाहुम्मा आमीन इलाही मुर्शिदी मस्जिद व गोरी सदा मुबारक हो इलाही मिंबरी मस्जिद व कब्र सदा मुबारक हो पढ़िए मुबारक हो मुबारक हो आमीन अल्लाहुम्मा आमीन इलाही दाखिल हुजरा इमाम हसन इमाम हुसैन को मुबारक हो इलाही दाखिल हुजरा हजरत अली को मुबारक हो इलाही दाखिल हुजरा बारह इमाम को मुबारक हो इलाही दाखिल हुजरा इमाम जैनुल आबिदीन को मुबारक हो इलाही दाखिल हुजरा इमाम अबू हनीफा को मुबारक हो इलाही दाखिल हुजरा शहीदान करबला को मुबारक हो पढ़िए मुबारक हो मुबारक हो मुबारक हो मुबारक हो आमीन अल्लाहुम्मा आमीन वकाल रब्बुकुम उदऊनी वकाल रब्बुकुम उदऊनी
असता जीवन असता जीवन जवाब देंगे हम वासाते तुम्हारे कबूल करेंगे हम वासाते तुम्हारे ऐ मुराद को मांगने वालों ऐ दुआ को मांगने वालों आमीन अल्लाहुम्मा आमीन कोई गाय बता हाजी दे बाबा दे जाएंगे मान तमाम लोग पूरा जाएगा आमीन अल्लाहुम्मा आमीन 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 रब्बाना आतिना फिद दुनिया हसनता दो बार पढ़िए वफिल आखिरति हसनता दो बार पढ़िए वक़िना अज़ाबन्नार दो बार पढ़िए रब्बना 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 तंबिला मगवातो दो मार तवा करना बे खुशी से ताकत ना दवा होना माफ वक्त वरम रम करम तमा तुम्हारा पर सुन लगा का दो का रब्बना रब्बना हमारे वला तंबिला मगवातो दो जो मार तवा करना बे खुशी से ताकत ना तवा वाह वाना माफ करो वक्त वरम रम करम करम कांता मारा दे वाला पर सुन लगा का पर काफिरों के वाह अल्लाह वगफिर लना वरहमना दो बार पढ़िए अनता मौलाना सात बार पढ़िए अनता मौलाना अनता मौलाना अनता मौलाना अनता मौलाना आमीन अल्लाहुम्मा आमीन आमीन अल्लाह इलाही प्रार्थना करता हूं जनाब मोहम्मद मुस्तफा मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बुरका करो आमीन इलाही प्रार्थना करता हूं जनाब मोहम्मद मुस्तफा बुरका करो इलाही प्रार्थना करता हूं मां फातिमा बुरका करो इलाही प्रार्थना करता हूं आपका जाने कर बुरका करो इलाही प्रार्थना करता हूं हैदरी बुरका करो आमीन इलाही प्रार्थना करता हूं हिरन बेशनी बुरका करो आमीन इलाही प्रार्थना करता हूं गंज मुरादाबाद वाला खजरात का गुरुपा करो जा मेरा एक नाम हाजी 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 मगजा गुरुपा करो जा मेरा एक नाम दूसरी अंजलि का गुरुपा करो जा आमीन मेरा एक नाम रंग सभा हमारा पीर रसूल वाले फरवा का तो भी मुस्लिम पीर गुरुपा करो मेरा एक नाम बिना तो भी मुस्लिम पीर तो मेरा तमाम मालूम मेरा तमाम मालूम पर मेरा कहता कर हमारे पीर रसूल दस के बाद सैयदना वाला मुझे फरवा का हमारी तो भी मुस्लिम पीर तो तरीके की हकीकत मात्र गुरुपा करो रहे हमारे पीर रसूल हमारी फरवा का हमारी तो भी मुस्लिम पीर सब तरीके से हकीकत मात्र गुरुपा आमीन यह हम इधर पानी वाला है पानी वाला तो वासा तो वासा तो बगैर तो वासा तो वासा तो बगैर हमारा दादा तो घर में तो घर में दादा तो घर में तो घर में तो इलाज तो अपना जेत बेरा वायर है हमारा तो घर में घर दुनिया जो भाई तो जाएगा हमारा पूरा कदर है हमारा वो तो पूरा कर दे सालाना तुम्हारा कलाम सुनिए 2024 में जो है 24 फरवरी को होगा और बांग्ला फागुन महीने का दूसरा शनिचर बाद नमाज असर से लेकर सुबह की नमाज तक होना करार पाया है आमीन अल्लाहुम्मा आमीन और
রমজান শরীফ का महीना में রমজান শরীফের মাসে আপনারা দরবারে গিয়ে আফতার করবেন, আপনাদের দাওয়াত রইল। রমজান শরীফের মাসে আপনারা রবিবারে গিয়ে দরবারে গিয়ে আফতার করবেন, প্রত্যেক রবিবারে গিয়ে হাজির হয়ে যাবেন আর ওখানে আফতার করবেন। আমিন আল্লাহুম্মা আমিন। ইলাহি দাওয়াল আখিরা ওয়াল আখিরা ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। السلام عليكم। बहुत अच्छा